একেবারে তেল নেই? আসলে আপনি ভাববেন না যে আসলে ফকির। আসলে আমি এই কারণে আপনি ফকিরও বলতে পারেন। না আসলে ঘরে তেল নেই, তেল ছিল না। একটু ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল। মেয়েরও আবদার করছিল ফুচকা খাবে। তাই ভাবলাম আগে শুনেছি নাকি বালু দিয়ে ফুচকা ভাজা যায় বা লবণ দিয়েও ভাজা যায়। তাই একটু চেষ্টা করলাম আসলে যে এত সুন্দর হবে আসলে আর এতটা মচমচা হবে আসলে ভাবিনি। এভাবে যে ফুচকা বানিয়ে খাওয়া যায় আসলে যখনই মন চাবে তখনই খেতে পারেন। আর স্বাস্থ্যসম্মত কারণ কি এখানে তেল নেই। তেল খেলে তো জানেনই গ্যাস্ট্রিক হয় আবার অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়। অ্যালকোহল বেড়ে যায়। স্বাস্থ্যের অনেক ধরনের ক্ষতি হয়। তেল যে আমাদের সয়াবিন তেল যে আমাদের কত ক্ষতি করে আসলে এখন ডাক্তারের কাছে গেলে বোঝা যায় যে কতটা ক্ষতিকর আমাদের জন্য। তাই যত তেল একটু কম খাওয়া যাবে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। বিশেষ করে একটু সরিষার তেল খেলে ভালো। একটু সয়াবিন বা পাম অয়েল যেটা এখানে কেন ওইটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসলে লবণগুলো যে আমি এভাবে একটু হালকা তেলে নিয়েছি। তেলে দেখুন ফুচকাগুলো দিয়েছি। এই ফুচকাগুলো দেওয়ার পর একটু একটু গড়ে দিচ্ছি, মানে লবণটা দিয়ে একটু রেখে দিচ্ছি। দেখুন একটু পরে যে ফুলে ফুলে উঠবে আসলে কতটা যে সুন্দর লাগে, আনন্দ লাগে। আমি আসলে ভাবিনি, আমি কখনো এভাবে আর করি নাই। এই প্রথম লবণ দিয়ে আমি ভাজলাম, মানে আমার ঘরে তেল ছিল না। তেল ছিল না, সব হয়েছে রাত্রেবেলা ফুচকা খাবে মেয়ের আবদার করছে, তাই একটু আবদার তো রাখতেই হয়। শুনেছি আগে আমার মা খালারা মানে চাচিরা নাকি আগে বালু দিয়ে ভাজতো, মানে হয়তো ফুচকা ভাজতো না, অন্যান্য অনেক কিছুই ভাজতো, মানে ফুল পিঠা ফুল আছে না এগুলা। তাই আমি একটু ফুচকা ভাজে ট্রাই করলাম। আসলে প্রথমে যে ট্রাই করাতে এত সুন্দর ফুলবে আর এত সুন্দর হবে আমি আসলে ভাবিনি। আপনারা যারা একটু তেল কম খান, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, ভাজা পোড়া কম খান, তারা আসলে এভাবে খেতে পারেন সব মিলে। ফুচকা আসলে একটা বেশিরভাগই মেয়েদের পছন্দের খাবার। তার মধ্যে আমারও অনেক পছন্দ। তো একটু এভাবে আসলে বানিয়ে যে খাবো আমি আগে ভাবিনি কখনো, মানে হঠাৎই খেতে মন চাইলো, তাই একটু বানিয়ে নিলাম এভাবে। প্রথমে দেখতে মনে হবে যে লবণটা লেগে আছে, কিন্তু পরে যখন ঢাকন দিবেন তখন এটা সরে যাবে। এখন পর্যন্ত লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দেন। আপনাদের লাইকে আমার ভিডিও করার আগ্রহ যোগায়। আসলে পরে যে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় আসলে এখন দেখলে মনে হয় না যে এগুলো লবণ দিয়ে আমি ভেজেছি। আসলে আপনারা কি কখনো লবণ দিয়ে ভেজে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখতে পারেন, না হয় আপনারা সেভ করে রাখতে পারেন। আসলে জানি না, হয়তো আমি নতুনত্ব কোনো কিছু বানাতে পারিনি আপনাদের সেই মন মতো, তারপরেও চেষ্টা করেছি। আপনাদের মাঝে আমি অনেক কিছু আসলে অনেক ভিডিও দেওয়া হয় কিন্তু এই বড় ভিডিও দেওয়া হয় না, একমাত্র ভয়েস এডিটিংয়ের কারণে। বিশেষ করে এত গুছিয়ে কথা বলতে পারি না আমি, জানেন। ইতিমধ্যে যারা জানেন আমার নতুন ভিডিও মানে আগে থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন আমি গ্রামের মানুষ, গ্রামের ভাষায় কথা বলতে পছন্দ করি। আসলে আসলে ফুচকার ভিডিওটি যাদের ভালো লাগে তারা আসলে সেভ করে রেখে দিতে পারেন। আর যাদের ভালো লাগে তারা একটু গ্রুপে শেয়ার করে দিবেন। আসলে শেয়ার করে একজন আরেকজন, আপনি যদি আমার ভিডিও শেয়ার করেন অবশ্যই আমি আপনার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এর সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলে লাইক কমেন্ট করবেন। লাইক হয়তো আগে দিতেও পারেন কিন্তু কমেন্টটা আসলে ভিডিওটা দেখার পরে করবেন, কারণ ভিডিও না দেখে কমেন্ট করলে সেই ভিডিওটা আমার জন্য যেমন খারাপ আপনার জন্য খারাপ।